আমি গুরুজি তোমাদেরকে শিখিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। তোমরা সবাই শিখে নিয়েছো, তাই তো? তবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাতে চলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে যে সকল ওয়ার্ড বিশেষভাবে পরিবর্তন হয়ে যায় সেই ওয়ার্ডগুলো শিখে নাও। তার সাথে তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হলে আমরা সর্বদা লক্ষ্য করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তবে সেই অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের আগে আনে আমরা সুন্দরভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। তারপর আমরা পেয়েছিলাম যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তবে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি, সেটা হলো অক্সিলারি ভার্ব না থাকলে তবে আমরা টেন্স অনুসারে ডু, ডিড, ডাজের সহায় নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। তাই তো এত সব জানার পরে আমরা সর্বশেষে কিছুগুলো ওয়ার্ড জানতে হবে যেগুলো ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বিশেষভাবে পরিবর্তন হয়ে যায়। তবে চলো সময় নষ্ট না করে ভিডিওটি আরম্ভ করি। যে সকল ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বিশেষভাবে পরিবর্তন হয়ে যায় সেগুলো হলো সাম, এনি, নো, এনি, নেভার, এভার, নাথিং, এনিথিং, নো অন, এনি ওয়ান, নবডি, এনিবডি। তবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা কিছুগুলা উদাহরণ দেখলে বুঝতে পারবো। তবে চলো কিছুটা উদাহরণ দেখে নেই আর টপাটপ শিখে নেই। আই ক্যান নেভার ফরগেট ইউ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো এই সেন্টেন্সটির ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে পারো কিনা। আমরা কোনো একটা ভিডিওতে নিয়ম পেয়েছিলাম যে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি সেন্টেন্সের আগে আনে ইন্টারোগেটিভ বানাতে পারি। তবে দেখো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ক্যান, এটি হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তাই তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে ক্যান এই ওয়ার্ডটি আগে আনে নিলাম। তারপর সাবজেক্ট আই এটিকে বসিয়ে দিলাম। তারপর দেখে নাও এখানে দেয়া আছে নেভার। আমরা অল্প আগে পেয়ে গেছি যে নেভার এই ওয়ার্ডটি থাকলেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। তবে আমরা পেয়েছি নেভার থাকলে কি হয়, এভার, তাই তো। তো আমরা এবার বসিয়ে দিলাম। তারপর ফরগেট ইউ, তারপর কোশ্চেন মার্ক দিয়ে এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তবে চলো আরও একটা উদাহরণ দেখিয়ে দিই। ইউ হ্যাভ নাথিং। তবে এই বাক্যটিরও সেই একই রকমই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি। তবে এই বাক্যটিতে হ্যাভ অক্সিলারি ভার্বটি আছে, আমরা আগে আনিয়ে নিলাম হ্যাভ, তারপর ইউ সাবজেক্টটি বহিয়ে দিলাম। নাথিং, এই নাথিং ওয়ার্ডটির বিশেষভাবে পরিবর্তন হয়ে গেলে কি হবে, এনিথিং, তাই তো। এমনি করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি। তবে এইবারের সেন্টেন্সটি তোমাদের জন্য, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে নিতে পারি তোমরা সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সেন্টেন্সটি হলো দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য রুম। তবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসতেছি আস্ক কোয়েশ্চন, অর্থাৎ WH ওয়ার্ডের ব্যবহার। তবে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফিজ।